ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গে আজ ভোটের ঘোষণা করেই ফেললেন ইলেকশন কমিশনার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 15ই মার্চ ইলেকশন কমিশনার এবং তার টিম নিয়ে আমাদের রাজ্যে আসবে, বৈঠকে বসবে, ভোটের ঘোষণা করবে। কিন্তু উল্টো হয়ে গেল, দিল্লিতে বসেই ইলেকশন কমিশনার ভোটের ঘোষণা করে ফেললেন। গণেশ কুমার কি বললেন, আমাদের পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হবে, 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। দুটোর কাউন্টিং করে ঘোষণা করবেন 4 মে। এখনো কিন্তু সময় আছে। 2021 সালে ভোট হয়েছিল, 2 মার্চ থেকে শুরু হয়েছিল এবং 8 দফাতে ভোট হয়েছিল। লাস্ট 27 এপ্রিলে ভোট হয়েছিল, কিন্তু এবার দফাটা অনেকটাই কমিয়ে দিল, 8 থেকে 2। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে যে দফা কমবে মাস্ট, তবে আমি 4-5 বলেছিলাম, কিন্তু দাঁড়ালো কি 2 দফায় ভোট। এরপর অনেকেই হয়তো আপনারা প্রশ্ন করবেন 2 দফায় ভোট কেন হলো এবং কেন করলেন গণেশ কুমার ইলেকশন কমিশনার। বলি আপনাদেরকে, দেখুন, আগে যে ভোটটা হয়েছিল 2021 সালে মার্চের শুরুতেই ভোট হয়েছিল, এবারে ভোট হচ্ছে 23 এপ্রিল। মানে কতটা দেরিতে আপনারা বুঝতে পারছেন। সময় বেশি নেই, এপ্রিলের মধ্যে কিন্তু সরকার গঠন করতে হবে। এই কারণে ভোটটা 2 দফায় করল। আর সব থেকে বড় যেটা কারণ, এই যে এসআইআর চলছে, এখনো তো এসআইআর ফুলফিল হয় নাই। প্রথম তালিকা বেরিয়েছে, 65 লক্ষের মতো ভোট বাদ গেছে যারা ভোটার ছিল। সেকেন্ড যে তালিকা বেরোবে, ইলেকশন কমিশনার গণেশ কুমার এবং সুপ্রিম কোর্ট অনেক কিছুই চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়েছে, যাতে হাতে টাইমটা পায় এসআইআর নিয়ে আরো যারা বাদ যাবে কেমন কিভাবে উল্লেখিত করবে, এই সমস্ত কথাবার্তা ভেবে পর তারা এই ডিসিশনটা নিয়েছে। এই কারণে 2 দফায় ভোট করছে আমাদের পশ্চিমবঙ্গে, বুঝতে পারছেন। এরপর আমি আপনাদেরকে বলি, এই যে 2 দফা ভোট, 2 দফা ভোটের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 294টি আসন। যে দল 148টি আসন পাবে সেই দল কিন্তু সরকার গঠন করবে, সে বিজেপি হোক বা টিএমসি হোক। তবে কাল ব্রিগেডের যে কীর্তিটা আমরা দেখলাম, এবারে কার জয়কার হবে সেটা আমরা আশা করি বুঝতে পারছি। এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। তবে এখানে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, দেখুন, ক্লিয়ার করে একটু দেখাচ্ছি। ম্যাপে দেখুন, হলুদ এবং পিঙ্ক দুটো কালার রয়েছে। হলুদ যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ কালারের মধ্যে যে যে জায়গাগুলো পড়ছে, মানে ধরে রাখুন বর্ধমান হতে পারে কি উত্তরবঙ্গ হতে পারে, বড় লিস্ট হলুদটায়। এই সমস্ত জায়গাগুলিতে হবে প্রথম দফায় ভোট, মানে ফার্স্ট দফায় ভোট। এবং ফার্স্ট দফায় ভোটটি যেটি হবে 23 এপ্রিল। এবং পিঙ্ক যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে হবে সেকেন্ড দফায় ভোট। টোটাল 6টি জায়গা পড়ছে, 2 দিনাজপুর মানে উত্তর দক্ষিণ, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর এবং আরেকটি রাজ্য পড়ছে নদিয়া। এই 6টি টোটাল জায়গা পড়ছে এই পিঙ্ক ম্যাপটির মধ্যে। এইসব জায়গায় হবে সেকেন্ড দফায় ভোট। তারপর কাউন্টিং করার পর 4 মে ফল ঘোষণা করা হবে কে জিতল। এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে ভোট হবে। এবং আরো একটি প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, 2 দফায় ভোট হলে
কার লাভবানটা বেশি? দেখুন, এইখানে লাভবান কারুরই নেই। দু উপায় ভোট করছে, একটাই কারণ হচ্ছে নিরপেক্ষ বাহিনীর জন্য এবং নিরাপত্তার জন্য। কারণ ভোট যে হয় সব জায়গায় তো শান্তিপ্রিয়ভাবে ভোট হয় না, গন্ডল ঝামেলা, তোলাবাজ, গুন্ডবাজ অনেক কিছুই থাকে, যে কোনো কারণে গন্ডল লাগানোর চেষ্টা করে। তাদেরকে দমানোর জন্য এবং যে সমস্ত ভোটার ভোট দিতে আসবে তাদের সুরক্ষার জন্য যে সমস্ত কেন্দ্র বাহিনী থাকে, পুলিশ থাকে, এসআই থাকে, ইএসআই থাকে, তারা যেন ভালোভাবে নিরাপত্তা দিতে পারে, এই কারণে দফাটা বাড়ায়। এক দফায় যদি ভোট হতো মানে খুবই চাপ হয়ে যেত কেন্দ্র বাহিনীর তরফ থেকে, পুলিশের তরফ থেকে, বুঝতে পারছেন? যত দফাটা বাড়ে তত ভোটটা শান্তি শৃঙ্খলাভাবে হয়। তাও কিন্তু সব জায়গায় শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় নাই, দাঙ্গা কিন্তু বানতেই থাকে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং 2026-এর বিধানসভা ভোটে কে জিতবে সেটাও আপনারা কমেন্টে জানান। এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।